তমাদিদেবাং করুণানিধানাম তমালবর্ণাম সুহিতয়াবতারম অপার সংসার সমুদ্রসেতু ভজমহে ভগবতো স্বরূপম। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ইতি চত্বর বর্ণস্তেষাম বর্ণনম ব্রাহ্মণ এব প্রধান ইতি বেদ বচন অনুরূপম স্মৃতি ভি উক্তম। তত্র চ অস্তি কো বা ব্রাহ্মণ নাম কিম জীবঃ কিম দেহ কিম জাতি কিম জ্ঞানম কিম কর্ম কিম ধার্মিক ইতি। আজ আমরা শ্রবণ করব বাস্তব ব্রাহ্মণ কাকে বলে এবং ব্রাহ্মণের সর্বশ্রেষ্ঠ গুণ কি, আর ব্রাহ্মণের প্রথম যোগ্যতা বা কি। এটি উদাহরণ দিচ্ছেন স্বয়ং ব্যাসদেব বজ্র সূচিক উপনিষদ থেকে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র আর বৈশ্য এই চারটি বর্ণ রয়েছে। বর্ণদিগের মধ্যেই আমরা কি ব্রাহ্মণ নির্বাচন করব, না বেদ অনুরূপ স্মৃতি শাস্ত্রে যা উক্ত হয়ে আছে সেই অনুযায়ী কি ব্রাহ্মণ নির্বাচন করব? এ স্থলে আসল ব্রাহ্মণ কে? জীব ব্রাহ্মণ, না দেহ ব্রাহ্মণ, না জাতি ব্রাহ্মণ, না জ্ঞান ব্রাহ্মণ, না কর্ম ব্রাহ্মণ, আর না ধার্মিক ব্রাহ্মণ। বলছে প্রথম জীব। জীব ব্রাহ্মণ হয় এটা যোগ্য নয়, কেননা জীব শরীর বা অনেক শরীর গণের মধ্যে জীবের একরূপত্ব হেতু একরূপের কর্মাশে অনেক দেহ সম্ভাবনা হেতু এবং সর্বদেহ গণের সম্বন্ধে জীবের একরূপত্ব নিবন্ধন। কারণ প্রত্যেকটা জীব আমরা দেখতে পাই এই জগতে একীভূত, সব একই রকম দেখতে লাগে। জীব দেখে নির্বাচন করা যায় না বাস্তব ব্রাহ্মণকে। এই জন্য বলছেন আমরা জীবকেও ব্রাহ্মণ বলতে পারি না। কর্মফলে আসে জীব নানা বেশ ধরি, বসেতে মজিয়া থাকে ভুলিয়া শ্রীহরি। জীবকে চেনা খুব মুশকিল, আর জীবকে চিনেই বা জীবকে জেনেই কি জীবকে ব্রাহ্মণ বলা যায় না। তাহলে দেহ ব্রাহ্মণ বলছেন না, এই দেহ ব্রাহ্মণ নয়, কেননা দেহ তো অনিত্য, আর অনিত্য বস্তু এই জড়জগতে ব্রাহ্মণ হতে পারে না। কারণ প্রত্যেকটা জীবের দেহ রয়েছে, অনন্ত কোটি জীব, অনন্ত কোটি জীবের অনন্ত দেহ। তাই বলছে জীব দেহ নয়, জীব ব্রাহ্মণ নহে। তাহলে বাস্তব ব্রাহ্মণ কে? কারণ জীব বাস্তব জগতে চঞ্চল, অস্থির, স্বভাববশত কর্ম, বিভিন্ন দিক থেকে বিবেচনা করে জীবকেও ব্রাহ্মণ বলা হয়নি। তাহলে জাতিবর্গ এরা ব্রাহ্মণ বলছে না। জন্ম হলেই ব্রাহ্মণত্ব তাই নয়, আর কোন কুলে জন্ম হয়েছে এটাও দেখার বিবেচনা নয়। তাই যদি হতো তাহলে বলছে এক জাতি আরেক জাতির মধ্যে আমরা দেখতে পাই জীবের জন্ম হয়েছে। যেমন জম্বুক থেকে জম্বু ঋষির জন্ম, মৃগে থেকে ঋষ্যশৃঙ্গ ঋষির জন্ম, কুশ থেকে কৌশিক এবং বল্লিক থেকে বাল্মীকি ঋষি, কৈতব্য কন্যা হইতে ব্যাসদেবের জন্ম, শশপৃষ্ঠ হইতে গৌতমের জন্ম এবং উর্বশী হইতে বশিষ্ঠ ঋষির, এবং কলস হইতে অগস্ত্য উৎপন্ন হইয়াছে শোনা যায়। এভাবে আমরা বিবেচনা করতে পারি না যে জ্ঞাতেই জন্ম বিভিন্ন জায়গা থেকে হতে পারে, কিন্তু সেই হিসাবে তাকে ব্রাহ্মণ বলা যায় না। তাহলে জ্ঞান ব্রাহ্মণ বলছে না। এই জড়জগতে মানুষের অনন্ত প্রকার জ্ঞান রয়েছে, জ্ঞানের দ্বারা পরিচালিত হয়ে জীব কর্ম করতে আছে। তাই জ্ঞান ব্রাহ্মণ নয়, তাহলে কর্মই ব্রাহ্মণ বলছে না। জীব সবশত কর্ম করে এই জগতে,
কর্ম করতে করতে জীবের কর্ম জগতেই প্রবেশ করতে করতে জীবের বিভিন্ন দেহ প্রাপ্তি হয়। তাহলে কর্ম এখানে ব্রাহ্মণ নয়, তাহলে ধার্মিক কি ব্রাহ্মণ? বলছে না। এই জড়জগৎ অনন্ত প্রকার ধার্মিকের জন্ম হয়েছে, তারা বিভিন্ন দান ধর্মে তাদের বিশেষ খ্যাতি আমরা দেখতে পাই, তারাও ব্রাহ্মণ নয়। তাহলে ব্রাহ্মণ কে? এই সমস্ত বিবেচনা করে মহান বিজ্ঞানী স্বয়ং সুখদেবের পিতা ব্যাসদেব নিজেই বলছেন, ব্রাহ্মণ ওই ব্যক্তি যিনি মাৎসর্য, তৃষ্ণাশা, মোহাদি, দম্ভ, অহংকার ইত্যাদি ভৌতিক পাশবিক কার্যকলাপ যিনি পরিত্যাগ করেছেন, তিনি ব্রাহ্মণ। এখানে বলছেন তাহলে আমরা জীব দেখে ব্রাহ্মণ নির্ণয় করতে পারি না, জ্ঞাতি দেখে, দেহ দেখে, জ্ঞান দেখে, কর্ম দেখে এবং ধার্মিক দেখে। ব্রাহ্মণত্ব তখনই কেবল সুসম্পন্ন হয় যখন জীবের মহৎ গুণ উপস্থিত হয়। মহৎ গুণ উপস্থিত হয় কিভাবে? সঙ্গের প্রভাবে। আর তখনই কেবল জীব এই স্তরে অধিষ্ঠিত হতে পারে। এই জন্য মাৎসর্য, তৃষ্ণা, সমদমাদি গুণ, রাগ, দ্বেষ আদি অহংকার থেকে যিনি দোষ শূন্য হয়েছেন, একেই বলা হয় ব্রাহ্মণ। তাই ভারত প্রমাণে বলছেন, শূদ্রেশ এতদ ভবেত লক্ষণাম দ্বিজ তচ্চং ন বিদ্যতে ন বৈ শূদ্র ভগবৎ শূদ্র ব্রাহ্মণ ব্রাহ্মণ ন চ। বলছে শূদ্র যদি বিপ্রলক্ষণ দেখা যায় আর ব্রাহ্মণ যদি শূদ্র লক্ষণ দেখা যায়, তাহলে শূদ্র বাচ্য হয় না এবং ব্রাহ্মণ হইতে পারে না। লক্ষণ থাকলে নয়, গুণ থাকা প্রয়োজন। অর্থাৎ জন্ম যে কোনো কুলে হতে পারে, যে কোনো স্থানে হতে পারে, কিন্তু বাস্তব নির্ণয় তখনই সম্ভব যখনই কোনো মহৎ গুণের দ্বারা কেউ অধিষ্ঠিত থাকবেন, তাকেই ব্রাহ্মণ বলা হয়েছে। যত লক্ষণম প্রক্তম পুংস বর্ণাদি ব্যঞ্জকম যত্রাপি দৃশ্যতে তত্র এব বিধি নিষেধ। মনুষ্যগণের বর্ণ ব্যঞ্জক যে সকল লক্ষণ আমরা দেখতে পাই, সে সকল লক্ষণ যে স্থানে লক্ষিত হইবে সেই ব্রাহ্মণত্বকেই নির্দেশ করিবে। অর্থাৎ কেবল জ্ঞানের জন্মের দ্বারা ব্রহ্ম বা বর্ণ নির্বাচন হয় না, নির্বাচন হয় তার বৃত্তির উপর, কর্মের উপর, গুণের উপর। এই জন্য প্রাক্তন মহাজনেরা বলছেন যে বাস্তব মহৎ গুণ ব্রাহ্মণত্ব গুণের মাধ্যমে কেবল নির্ণয় করা সম্ভব। প্রত্যেকটা বর্ণের এক একটা বিশেষ গুণ দিয়েছেন, সেই গুণের মাধ্যমে বর্ণ বিভাগ বা বর্ণজাত নিরূপণ করা যায়। যেমন এই জড়জগতের কোনো ব্যক্তি বিভিন্ন কোনো বিষয় অধ্যাপনা করেছেন বা অধ্যয়ন করেছেন, সেই শিক্ষিতের উপর বা সেই সাবজেক্টের উপর যেমন তাকে আমরা বিভিন্ন নামের আগে পদবি দিয়ে থাকি, ঠিক তদরূপ ভাবে ব্রাহ্মণত্ব যে গুণগুলি এখানে আলোচনা করছেন, এই গুণগুলি থাকলেই তিনি ব্রাহ্মণ। তাই জন্ম দেখে ব্রাহ্মণত্ব নির্ণয় করতে মহাজন মানা করছেন। কর্মই ব্রাহ্মণ, কিন্তু কোন কর্ম? ভগবত প্রীত উদ্দেশ্য কর্ম। আর ওই কর্ম যখন করছে সাথে কি কি গুণ থাকবে সেটা আমরা আলোচনা করেছি আগে। এর ভিতরে কামাদি শূন্য, সমদমাদি জ্ঞান লক্ষণ যুক্ত, ভাব মাৎসর্য তৃষ্ণা আশা পরিত্যাগ, মোহাদি থেকে, দম্ভ অহংকার থেকে মুক্ত, আর সমস্ত দিক থেকে শুদ্ধ থাকবে বাইরে এবং অন্তরে। এই লক্ষণ বিশিষ্ট যিনি, তিনি ব্রাহ্মণ।